হরে কৃষ্ণা, সবাইকে দণ্ডবত প্রণাম জানাই। হরে কৃষ্ণ, হরি বল। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণা, সবাইকে দণ্ডবত প্রণাম জানাই, সবাইকে স্বাগত জানাই আজকের আমাদের এই ভগবত গীতার 9th চ্যাপ্টারে। ওকে, যার নামটা হচ্ছে দ্য মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ। yes, the most confidential knowledge, রাজবিদ্যা। ওকে, এই চ্যাপ্টারের নামটা হচ্ছে রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। ওকে, রাজবিদ্যা মানে হচ্ছে যত নলেজ আছে সে সমস্ত নলেজের মধ্যে এটা হচ্ছে সব থেকে টপ মোস্ট নলেজ। ওকে, রাজগুহ্য যোগ মানে হচ্ছে সব থেকে যে গুহ্যতম কথাগুলো ভগবান কৃষ্ণের ব্যাপারে, ওকে, ওনার ভক্তির ব্যাপারে, সেই সমস্ত কথাগুলো ভগবান কৃষ্ণ এই অধ্যায়ে আমাদেরকে বোঝাবে। ওকে, সো এই চ্যাপ্টার যেটা আছে, এই চ্যাপ্টারের রিলেটেড প্রভুপাদজি একটা আলাদা বইও লিখেছেন। ওকে, সেটা খুব স্মল বুক, খুবই ছোট বই, হয়তো মানে 50 to 60 পেজেস কিছু একটা আছে সেই বইতে। ওকে, তো সেই বইয়ের টাইটেলটাই হচ্ছে কিং কিং অফ অল নলেজ। ওকে, মানে জাস্ট ওয়ান সেকেন্ড। হরে কৃষ্ণ। ইয়েস, দ্য কিং অফ নলেজ। ওকে, এই বইটা যে অনলাইন ওয়েবসাইট আছে বেদাবেস, সেখানে ওই বুকটা অ্যাভেলেবেল আছে। ওকে, তো আপনার কাছে যদি একটু সময় থাকে তাহলে সেই বইটাও আপনারা পড়তে পারেন। বইটার নামটা হচ্ছে দ্য কিং অফ নলেজ। ওকে, রাজবিদ্যা দ্য কিং অফ নলেজ। এই চ্যাপ্টারের ব্যাপারেই ভগবান সরি শ্রীল প্রভুপাদজি আলাদা করে একটা ছোট বই লিখেছে। ওকে, এন্ড ইয়েস, কালকে আমরা দেখেছিলাম 8th চ্যাপ্টার ভগবত গীতার, যেখানে ভগবান কৃষ্ণ বোঝালেন অনেক ভগবান কৃষ্ণ মানে গ্যারেন্টি নিয়েছিলেন। ওকে, ভগবান কৃষ্ণ বললেন যে ডেফিনেটলি যদি তুমি এটা করো তাহলে আমার ধামে পেয়ে যাবে তুমি। ওকে, আমার যে প্রকৃতি হয় সেই জিনিসটা পেয়ে যাবে, এরকম অনেকবার ভগবান কৃষ্ণ সেই কথাগুলো বলেছে। ওকে, ইয়েস, তো আজকের অধ্যায়টা আমরা শুরু করি। হরে কৃষ্ণা, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণা। তো এই অধ্যায়টা শুরু হয় হচ্ছে ভগবানের কথা দিয়ে। এখানে ভগবান কৃষ্ণ বলছে, শ্রী ভগবান উবাচঃ ইদম তু তে গুহ্যতমম প্রাবক্ষ্যায়ম অনুসূয়বে জ্ঞান বিজ্ঞান সহিতম যজ্ঞাত্বা মোক্ষয়সে সুভাত। The Supreme Personality of Godhead said, "My dear Arjuna, because you are never envious of me." Okay, এখানে আবার সেই প্রথম যে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণ অর্জুনকে ভগবত গীতাটা কেন বলেছিলেন। ওকে, তার উত্তর ভগবান কৃষ্ণ আগেও দিয়েছিলেন। আগে ভগবান কৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, তুমি হলেন আমার সব থেকে কাছের একটা বন্ধু। ওকে, তারপরে তুমি হলে আমার খুব ভালো একটা ভক্ত। ওকে, সেই জন্য আমি এই কথাগুলো তোমাকে বলছি। এখানেও ভগবান কৃষ্ণ অর্জুনের মধ্যে একটা গুণ আছে, সেই গুণের ব্যাপারে বলছে, ইউ আর নেভার এনভিয়াস অফ মি। ওকে, অর্জুনের মধ্যে ভগবান কৃষ্ণের প্রতি কোন রকমের ঈর্ষা নেই। ওকে, আমাদের মনের মধ্যে হয়তো মানে একটু একটু হতেই পারে যে ভগবান কেন সবকিছু আনন্দ, মানে যখন আমরা পড়ি, ওকে, ভগবান যখন বলে যে আমি হলাম পরম ভোক্তা। ওকে,
যত যজ্ঞ হয়, যত তপস্যা হয়, সমস্ত জিনিসের ভোক্তা কিন্তু আমি। ওকে? তখন আমরা এই জিনিসটা শুনে ভাবি যে সমস্ত জিনিসগুলো ভগবান একাই কেন ভোগ করবে? ওকে? আমাদেরও তো একটু ভোগ করার অধিকার থাকে। আমাদেরও তো মানে আনন্দ করার অধিকার থাকে। ভগবান কৃষ্ণ কিন্তু কোনদিন বলেনি যে তোমাদেরকে আনন্দ করতে হবে না। বাট ভগবান কৃষ্ণ কি বলে? আনন্দ করো কিন্তু আমাকে নিয়ে করো। ওকে? ভগবানকে ছাড়া যদি আমরা আনন্দ করি তাতেও ভগবান কৃষ্ণের কোনো প্রবলেম নেই। ভগবান কৃষ্ণ এইজন্যই ভৌতিক জগৎটা বানিয়ে রেখেছে যে ভগবান কৃষ্ণকে ছেড়ে যদি আমরা আনন্দ করতে চাই, তার জন্য এই জায়গাটা আছে। ওকে? বাট ভগবান কৃষ্ণ বলছে, আমাকে ছেড়ে যদি আনন্দ করতে চাও, তাহলে কিন্তু অনেক প্রবলেম গুলো সাথে, সাথে আসবে। ওকে? অ্যান্ড সেই প্রবলেম গুলো থেকে নিজেকে রক্ষা করার জন্য কি করতে হবে তোমাকে? তোমাকে আমার ভক্তি করতে হবে। ওকে? যাই করছো আমাকে মনে রেখে করলে কি হবে? সব কর্মার যে এফেক্ট হয়, ওকে? রিঅ্যাকশনস সেই জিনিসগুলো থেকে তুমি নিজেকে রক্ষা করবে। ওকে? তো ইয়েস, সেখানে ভগবান কৃষ্ণ বললেন অর্জুনকে যে, "হে অর্জুন, তোমার মধ্যে ঈর্ষা নেই আমার প্রতি। ওকে? I shall impart to you this most confidential knowledge." ভগবান কৃষ্ণ বলছে, সবথেকে মানে confidential knowledge যেটা আছে সেটা আমি তোমাকে বলব। আর সেই জিনিসটা শোনার পরে কি হবে? যত রকমের মানে এই ভৌতিক সংসারের মধ্যে সমস্যাগুলো হয়, ওকে? কষ্টগুলো হয়, সমস্ত কষ্টগুলো থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। ওকে? ইয়েস। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যাবক্ষ্যাবগমম ধর্ম্যম সুসুখম কর্তুম অব্যয়ম। This knowledge is the king of education. Okay? রাজ বিদ্যা। যত বিদ্যা আছে সেই সমস্ত বিদ্যাদের মধ্যে এটা হলো হচ্ছে রাজা। ওকে? রাজা আমরা জানি রাজা সবথেকে টপ মোস্ট এ থাকে। ওকে? রাজ গুহ্যম, যত গুহ্যতম কথাগুলো আছে। গুহ্যতম মানে হচ্ছে সিক্রেট কথাগুলো। ওকে? ভগবান কৃষ্ণ বলছে এই কথাগুলো যে আমি বলতে যাব, যত রকমের সিক্রেট গুলো আছে এই সিক্রেটটা হচ্ছে টপ মোস্ট সিক্রেট। ওকে? আর তারপরে এই জিনিসটা আমরা জেনে গেলে কি হবে? পবিত্রম ইদম উত্তমম। এই নলেজটা হচ্ছে সবথেকে উত্তম নলেজ। অ্যান্ড এই জ্ঞানটা যদি আমরা পেয়ে যাই তাহলে কি হবে? পবিত্রম। ওকে? এই নলেজটা আমাদের জীবনটাকে পবিত্র করে দেয়। Okay? And because it gives direct perception of the self by realization, it is the perfection of knowledge, or it is a perfection of religion. Okay? ধর্ম যে আমরা পালন করতে চাই, ওকে? আমরা সবাই শুনি যে মানে আমাদের সনাতন ধর্ম যেটা আছে সেটা আমাদেরকে ফলো করতে হয়। সেখানে কি লেখা আছে, কি মানে বলা হয়, সে সমস্ত জিনিসগুলো আমাদেরকে ফলো করতে হয়। বাট অ্যাকচুয়ালি ধর্ম মানেটা কি? ওকে? একটা আত্মার ধর্ম একটাই হয়, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের সেবা। ওকে? সেটা ছাড়া কিন্তু আত্মার আর কোন ধর্ম হয় না। ওকে? It is the perfection of religion. It is everlasting and it is joyfully performed. ওকে? It is everlasting. ভগবান কৃষ্ণ বলছে এই যে নলেজটা আছে, এই নলেজটা মানে নিরন্তর থাকবে। ওকে? সেখানে আমরা দেখতে পারি ভগবত গীতা নলেজ ইস দ্য কিং অফ এডুকেশন। অনেক মানে ইউনিভার্সিটিস গুলো আছে, অনেক কলেজেস গুলো আছে যেখানে ভগবত গীতা পড়ানো হয়। ওকে? আনফরচুনেটলি সেটা ইন্ডিয়াতে হয় না, ইন্ডিয়ার বাইরে হয়। ওকে? বিকজ ওনারাও বুঝে গেছে যে এই বইয়ের মধ্যে অনেক এমন কথাগুলো আছে যেটা আমরা শুনলে সেটা ওই কথাগুলো যদি আমরা শিখবো তাহলে কি হবে? আমাদের এই জীবনটাই ভালো হবে। ওকে? ওই লোকজন এটা বুঝে গেছে বাট আমরা মানে এটা হচ্ছে আমাদেরই বই। ওকে? ভগবান কৃষ্ণ এই মানে ভারত ভূমিতেই উনি এসেছিলেন। ওকে? বাট এই বইয়ের ভ্যালু সেটা আমরাই বুঝতে পারিনি। ওকে? তো সেইজন্য এখানে বলা হচ্ছে ভগবত গীতা ইস কিং অফ এডুকেশন। এখানে আমরা দেখতে পারি অনেক রকমের জ্ঞান থাকে। ওকে? সোশ্যাল নলেজ থাকে, আয়ুর্বেদিক নলেজ, অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ, তারপর সায়েন্টিফিক নলেজ। সবথেকে উপরে হচ্ছে গীতা। ওকে? ভগবত গীতা নলেজ। So yes, if you are not serious in school, we remain in the same class. একটা বাচ্চা, ওকে? এটা অনেক বছর আগে হতো, এখন তো হয় না। বাট অনেক বছর আগে কিরকম রুল ছিল, একটা বাচ্চা যদি ফাইনাল এক্সামে ফেল করে যায়, সে আবার সেম ক্লাসেই বসে থাকে। ওকে? সেম পড়াশোনা আবার রিপিট করতে হয় ১ বছর। অ্যান্ড সেম জিনিসটা কিন্তু আমাদের এই মা ভৌতিক সংসারের মধ্যেও হয়। ওকে? আমরা যদি এই মানব জীবনটা আমরা পেয়েছি, ওকে? এটা যদি আমরা সিরিয়াসলি না নিই, যেরকম মানে পশুরা বেঁচে থাকে, পশুরা মানে যেরকম জীবনযাপন করে ওরকমই যদি আমরাও জীবনযাপন করি, এই মানব জীবনটা পাওয়ার পরে, ওকে? তাহলে এই ভৌতিক প্রকৃতি যে আছে সেও দেখবে যে এই জীবের মানে মুক্তির কোনো দরকার নেই। মুক্তির প্রতি কোনো ইন্টারেস্ট নেই এর। এইজন্য একে মানে এখানে আমরা আটকে রাখবো।
Okay, so if we are not serious in devotion, we remain the same cycle of birth and death. এই কন্টিনিউয়াসলি সাইকেল চলতে থাকে, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই সাইকেলের মধ্যেই আমরা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকি। ওকে, यस, তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে अश्रद्धाधनः पुरुषः धर्मस्यास्य परं तपः अप्राप्य मां निवर्तन्ते मृत्यु संसार वर्तमनि। Those who are not faithful in this devotional service cannot attain me. Okay, এখানে ভগবান কৃষ্ণ বলছে faith, ওকে, ভক্তি যে আমরা করব সেই ভক্তির মধ্যে শ্রদ্ধা থাকতে হয়। ওকে, এটা আমরা আগেও দেখেছিলাম যখন আমরা দেখলাম 9 স্টেজেস অফ ভক্তি। ওকে, সেখানে সবথেকে প্রথমেই শুরু হয় হচ্ছে শ্রদ্ধা থেকে। ওকে, শ্রদ্ধাটাই যদি না থাকে তাহলে আমরা এগোতে পারবো না। ভগবান কৃষ্ণ তাই বলছে ভক্তির কাজের মধ্যে যদি শ্রদ্ধা না থাকে তাহলে সে কোনোদিন আমাকে পাবে না। cannot attain me, O conqueror of enemy. Therefore they return to the path of birth and death in this material world. তাই কি হয়, ওনাদেরকে আবার এই জন্ম মৃত্যুর যে ব্যাপার আছে, তারপরে ভৌতিক সংসার যেটা আছে, এখানে ওনাদেরকে বারবার আসতে হয়। এখানে আমরা মাঝখানে দেখতে পারি ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বলেছে, পরন্তপা। ওকে, পরন্তপা মানে হচ্ছে যিনি শত্রুদের নাশ করে। তো এত দূর অব্দি আমরা চলে এলাম 9th চ্যাপ্টার অব্দি, তারপরেও ভগবান কৃষ্ণ কিন্তু অর্জুনকে মানে বলছে যে ভগবত গীতা শুনছো ঠিক আছে, বাট নিজের কর্তব্যটা ভুলে যেও না। ওকে, তোমাকে যুদ্ধ করতে হবে, তোমার যে শত্রুগুলো আছে তাদের নাশ তোমাকে করতে হবে। ওকে, faith in Krishna is the best and safest course. Birth, the cycle of birth and death is very painful. এটা মানে শাস্ত্রের মধ্যে লেখাই আছে। ওকে, যখন যতটা বেশি আমরা এই শরীরের সাথে জড়িত থাকবো অতটা বেশি কষ্ট হয় মৃত্যুর সময়। ওকে, যখন এই শরীরটাকে ত্যাগ করে আত্মা। ওকে, যেমন আমরা জানি যে গাম যে জিনিসটা হয়, ওকে, কোনো একটা জিনিস চিপকানোর জন্য আমরা কি করি, গাম লাগিয়ে দিই। ওকে, গাম গাম যদি খুব স্ট্রং হয় তাহলে কি হবে, ওই যে দুটো জিনিস আমরা চিপকে দিলাম ওই জিনিসটাকে আলাদা করা খুব মুশকিল হয়ে যায়। ওকে, আলাদা করতে গেলে কিন্তু মানে কিছু না কিছু একটা ড্যামেজ হয়। ওকে, সেইটাই মানে শাস্ত্রের মধ্যেও বলা হয় যতটা বেশি আমরা এই শরীর, তারপরে এই শরীরের সাথে যে আনন্দগুলো হয় সেই সমস্ত জিনিস সাথে যতটা আমরা জড়িত থাকবো অত বেশি কষ্ট হবে যখন এই আত্মাটা এই শরীরটাকে ছাড়বে। ওকে, এইজন্য ভগবান কৃষ্ণ বারবার একটাই কথা বলছে, ইন্দ্রিয় ভোগের যে বিষয়গুলো সেই বিষয়গুলো থেকে দূরে থাকো। ওকে, তারপরে নিজের মন, সেই মনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করো। তারপরে তোমার যে বুদ্ধি, ওকে, সেই বুদ্ধিটাকে সঠিক কাজে লাগাও। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে মায়া ততম ইদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনঃ মৎস্থানি সর্বভূতানি না চাহম তেষ অবস্থিতঃ। By me, in my unmanifested form, the entire universe is pervaded. All beings are in me, but I am not in them. ভগবান কৃষ্ণ বলছে in my unmanifested form. Okay, manifested form মানে হচ্ছে যে সুন্দর রূপ ভগবান কৃষ্ণ নিয়ে মানে এই ভৌতিক সংসারে আসে মাঝে মাঝে। ওকে, যেমন আমরা জানি ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছিলেন, তারপরে উনি ছোটবেলায় অনেক লীলাগুলো করেছিলেন, বড় হয়ে অনেক লীলা করেছিলেন, তারপরে মহাভারত যুদ্ধভূমির মাঝখানে অর্জুনকে ভগবত গীতার জ্ঞানও দিয়েছিলেন। এই সমস্ত কাজগুলো ভগবান কৃষ্ণ করে হচ্ছে তার ম্যানিফেস্টেড ফর্মে। ওকে, ম্যানিফেস্টেড ফর্ম মানে হচ্ছে যখন ভগবান কৃষ্ণ নিজের ধাম থেকে এখানে আসে, ওকে, পার্সোনালি। অ্যান্ড ভগবান কৃষ্ণের আরেকটা ফর্ম হয় সেটা হচ্ছে আনম্যানিফেস্টেড, সেটা হচ্ছে নিরাকার ব্রহ্ম যেটাকে আমরা বলতে পারি। ওকে, যার কোনো ফর্ম নেই, বাট সেটাও কিন্তু ভগবান নিজে। ওকে, সেটাই ভগবান কৃষ্ণ বলছে আমার আনম্যানিফেস্টেড ফর্ম এর মধ্যে আমি কি করি, এই গোটা ব্রহ্মাণ্ডকে আমি মানে মেনটেন করি, আমি ক্রিয়েট করি এটাকে। ওকে, এন্ড অল বিংস আর ইন মি, সমস্ত জিনিসগুলো কিন্তু আমার মধ্যে আছে, আমি কারোর মধ্যেই নেই। যখন ভগবান কৃষ্ণ বলে আমি কারোর মধ্যেই নেই, আই এম নট ইন দেম, তার মানে হচ্ছে ভগবান কৃষ্ণ কারোর উপরেই ডিপেন্ডেন্ট নয়। ওকে, আমরা হলাম মানে বদ্ধ জীব। বদ্ধ জীব কিন্তু প্রত্যেকটা দিন কারোর না কারোর উপরে ডিপেন্ডেন্ট থাকতেই হয় তাকে। ওকে, আমরা কোনোদিন বলতে পারি না যে আমি 100% ইন্ডিপেন্ডেন্ট। ওকে,
মানে ইলেকট্রিসিটি লাগলে ইলেকট্রিসিটি বোর্ডে যারা কাজ করে তাদের আমাদের দরকার হয়। কোনো কিছু একটা যদি গন্ডগোল হয়ে যায়, ওকে? ধরে নিন ৫-৬ ঘন্টা লাইট নেই, তখন আমাদেরকে কাউকে ডাকতে হয়। যে আমরা নিজে গিয়ে জিনিসটা ঠিক করে উঠতে পারি না। বিকজ আমরা ডিপেন্ডেন্ট। বাট ভগবান কৃষ্ণ বলছে, আমি কিন্তু কারোর উপরই ডিপেন্ডেন্ট নয়। ওকে? আমি হলাম কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে? ইয়েস। আগে তারপরে ভগবান কৃষ্ণ বলছে, মায়াধ্যক্ষেন প্রকৃতিঃ শ্রূয়তে সচরাচরম হেতুর্নান্যেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। দিস মেটেরিয়াল নেচার, এই যে ভৌতিক সংসার আছে, which is one of my energies, আগেও আমরা এই জিনিসটা শিখেছিলাম। ভগবান কৃষ্ণ এই ভৌতিক সংসারটাকে কোন শক্তি দিয়ে তৈরি করেছে? ভগবানের বাহিরাঙ্গা শক্তি। ভগবান ২ রকমের এনার্জি হয়। একটা হয় ইন্টারনাল, ওকে, অন্তরঙ্গা শক্তি, একটা হয় বাহিরাঙ্গা শক্তি, ওকে, এক্সটার্নাল এনার্জি। তো এই যে এক্সটার্নাল এনার্জি যেটা আছে সেটা দিয়ে ভগবান কৃষ্ণ এই পুরো ভৌতিক সংসারটাকে তৈরি করেছে। অ্যান্ড আগে ভগবান কৃষ্ণ কি বলছে? ইজ ওয়ার্কিং আন্ডার মাই ডাইরেকশন। ওকে? যত জিনিসগুলো হয় সব আমার আদেশানুসারই হয়। ওকে? বাট এখানে অনেক লোকজনদের প্রশ্ন উঠবে, তাহলে কি যে পাপ কাজগুলো হয়, তারপরে যে খারাপ জিনিস হয়, ওগুলো সবও কি ভগবান নিজেই মানে আগে থেকেই নির্ধারিত করে রেখেছে? না, ওটা ভগবান কৃষ্ণ আগে থেকে ডিসাইড করে রাখেননি। ভগবান কৃষ্ণ এই ভৌতিক সংসারের মধ্যে লোকজনকে ফ্রি উইল দিয়ে রেখেছে। ওকে? আমরা ইচ্ছার মতো কিছু কাজগুলো আমরা করতে পারি। ওকে? এভরিথিং আমরা করতে পারি না, বিকজ মানে কিছু জিনিসগুলো এমন হয় যেটা আমাদের কর্মের উপরেও ডিপেন্ড করে। ওকে? আমরা মানে একটা কাজ, ওকে? হয়তো মানে করার আমরা ১০০০ বার চেষ্টা করলেও সেই কাজটা মানে আমরা সাকসেসফুলি করে উঠতে পারবো না। বিকজ আমাদের কর্ম যে জিনিসটা সেটা তাকে মানে আ উম কর্মের সাথে সেই জিনিসটা মানে মিল খাচ্ছে না। ওকে? কর্ম সেই জিনিসটাকে অ্যালাও করছে না। তাই মানে ওটা হয়ে উঠতে পারে না। বাট ভগবান কৃষ্ণ বলছে কিছু জিনিসগুলো এমন হয় যেটা মানুষ নিজের ইচ্ছার মতো করতে পারে। ওকে? He can decide few things. ওকে? যাদের মধ্যে একটা জিনিস খুব ইম্পোর্টেন্ট আছে যেটা আমরা ডিসাইড করতে পারি, সেটা হচ্ছে ইদার আমরা মানে মায়ার দিকে দুর্বল থাকবো, না or we can become devotees of কৃষ্ণা। ওকে? ভগবান কৃষ্ণের আমরা ভক্তি করতে পারি বা আমরা মায়ার ভক্তি করতে পারি। ওকে? মায়ার ভক্তি কিন্তু এখানে অটোমেটিক্যালি হয়ে যায়। ওকে? তার জন্য আমাদেরকে আলাদা করে চেষ্টা করতে হয় না। বিকজ এই জগৎটাই হচ্ছে মায়ার। ওকে? মায়া মানে নিজের ভক্তি করার জন্য এতটা মানে আ ফ্রি রেখেছে ব্যাপারটা, মানুষ না চাইলেও মায়ার ভক্তি করতে থাকে। ওকে? কন্টিনিউয়াসলি, নিরন্তর। বাট ভগবান কৃষ্ণের ভক্তি করতে গেলে আমাদেরকে একটু চেষ্টা করতে হয়। ওকে? একটু চেষ্টা আমরা করলে কি হবে? ভগবান কৃষ্ণ নিজে আমাদের সাহায্য করবে। ওকে? Yes, O son of Kunti, producing all moving and non-moving beings. যত চার তারপরে আচার জিনিসগুলো আছে, সমস্ত জিনিসগুলো কিন্তু ভগবান কৃষ্ণ বলছে আমি নিজেই তৈরি করি। Under its rule, this manifestation is created and annihilated again and again. তো এই প্রকৃতির নিয়মটাই হচ্ছে বারবার এটা তৈরি হবে, বারবার এখানে প্রলয় আসবে। ওকে? তারপরে ভগবান কৃষ্ণ বলছে, अवजानन्ति मां मूढः मानुषीं तानुम् आश्रितं परं भावम् अज्ञान्तो मामभूता महेश्वरम्। Okay? Fools deride me when I descend in the human form. Okay? যারা মূর্খ হয় ওনারা কোনোদিন বুঝতে পারে না যে ভগবান এই রূপেই আসে। ওকে? এটাই হচ্ছে আসল ভগবানের রূপ। ওনারা কি ভাবে যে ইনি তো হয়তো মানে আমাদের মতোই দেখতে, তাহলে ইনি আমাদের মতোই এক। বাট ভগবান কৃষ্ণ অনেকবার আগেই বলেছে যে আমার জন্ম, আমার কর্ম এই সমস্ত জিনিসগুলো কিন্তু দিব্য। ওকে? ভগবান কৃষ্ণের যে শরীরটা হয় সেই শরীরটা কিন্তু ভৌতিক মানে তত্ত্বগুলো দিয়ে তৈরি নয়। ওকে? যেমন পৃথিবী, অগ্নি, বায়ু, জল, আকাশ, মন, বুদ্ধি, অহংকার এই সমস্ত জিনিসগুলো দিয়ে তৈরি আমাদের শরীর। বাট ভগবান কৃষ্ণের শরীর কিন্তু এই সমস্ত জিনিসগুলো দিয়ে তৈরি নয়। ওকে? They do not know my transcendental nature as the supreme lord of all that be. আমি হলাম পরম ভগবান। এই জিনিসটা ওনারা বুঝতে পারে না। ওনারা মেনে নিতে পারে না এই জিনিসটাকে। ওকে? मोघशः मोघकर्माणो मोघः ज्ञानविचेतसः रक्षांसीम् आसुरीं चैव প্রকৃতিম মোহিনীম শ্রিতः। ভগবান কৃষ্ণ এখানে বলছে
Those who are thus bewildered are attracted by demoniac and atheistic views. Okay, যারা ভগবানের প্রতি মানে অ্যাট্রাক্টেড নয়, ওকে, ভগবান কৃষ্ণের ভক্তি, তারপরে ভগবান কৃষ্ণের যত রিলেটেড জিনিস, কোনো জিনিসের প্রতি যদি আকর্ষণ না থাকে, ওকে, তাহলে কি হবে, সেই মানুষটা কোন দিকে আকর্ষিত হয়ে যাবে, ডিমোনিয়াক অ্যান্ড অ্যাথিস্টিক ভিউস, ওকে, একটা রাক্ষসের মতো তার ব্যবহার হয়ে যাবে, আর সে হয়ে যাবে একটা নাস্তিকের মতো। ওকে, নাস্তিক, আমরা জানি নাস্তিক মানে কে, এমন কিছু মানুষ যারা ভাবে যে আমি কোনো ভগবানেরই বিশ্বাস করি না। ওকে, ওনারা ভাবে, যেমন যদি কেউ একটা বলে, কেউ যদি এসে বলে যে আমি মানে ফাদার, ওকে, ফাদার বলে কিছু হয় সেই জিনিসটা আমি বিশ্বাস করি না। ওকে, এটা যদি কেউ বলে, তাহলে আমরা ভাববো যে মানে কতটা একটা মূর্খতার মতো একটা কথা বললো লোকটা। ওকে, বিকজ আমরা জানি যে প্রত্যেকটা মানুষেরই একটা না একটা ফাদার হয়। ওকে, ফাদার ছাড়া কিন্তু এখানে জন্ম সম্ভব না। ওকে, বাট এটাই ভগবান কৃষ্ণ বলছে যে অ্যাথিস্টিক ভিউস, ওকে, ওরকম কিছু চিন্তাধারা মানুষের মধ্যে চলে আসে যখন সে মানে পুরোপুরি নিজের বুদ্ধিটা হারিয়ে ফেলে। ওকে, সে বলে যে কোনো ভগবান নেই, ওকে, ভগবান বলে কিছুই নেই, ওরকম চিন্তাধারা চলে আসে তার মধ্যে। In that deluded condition, their hopes for liberation, their fruitive activities and their culture of knowledge are all defeated. এরকম যদি চিন্তাধারা থাকে একটা মানুষের, ওকে, আহ আসরিক প্রবৃত্তির আসরিক প্রবৃত্তি তার মধ্যে চলে আসবে, তারপরে সে একটা নাস্তিকের মতো ব্যবহার করবে। ভগবান কৃষ্ণ বলছে মনের মধ্যে এরকম চিন্তাধারা আছে, তারপরে বাইরে থেকে যদি সে চেষ্টা করে মোক্ষের, ওকে, তারপরে আহ কর্ম, অনেক ভালো কর্ম করার চেষ্টা করে, তারপরে অনেক জ্ঞান অর্জিত করার চেষ্টা করে, ওকে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কোনো কাজেই লাগবে না তার। ওকে, ইয়েস, তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে महात्मानस्तु मां पार्थः दैवीं प्रकृतिम् आश्रिताः भजन्ते अनन्या मनसो ज्ञात्वा बुद्धि bhutadiम् avyayam. Okay, O son of Pritha, those who are not deluded, the great souls, are under the protection of the divine nature. এখন ভগবান কৃষ্ণ তার ভক্তদের কথা বলতে শুরু করছে। ওকে, ভগবান কৃষ্ণ বলছে এতক্ষণ আমরা কি দেখলাম, যারা মানে নাস্তিক হয়, তারপরে যারা আসরিক প্রবৃত্তির মানুষগুলো হয়, ওনারা কোনোদিন মানে বিশ্বাস করে না যে ভগবান বলে কিছু আছে। ওকে, ভগবান নিজের চোখের সামনে এলেও ওনারা রূপ দেখবে আর বলবে ইনি তো মানুষের মতোই দেখতে। ওকে, ইনার মধ্যে কি এমন স্পেশাল আছে, ইনি ভগবান নয়। ওকে, এরকম তাদের চিন্তাধারা হয়। বাট ভগবান কৃষ্ণ এখানে বলছে যারা ভক্ত হয়, ওকে, হু আর নট ডিলিউটেড, ওনাদের মনটা কিন্তু কোনোদিন মানে ভ্রমের মধ্যে থাকে না। ওকে, such great souls are under the protection of divine nature. ভগবান কৃষ্ণ কিন্তু ওনাদের রক্ষা করে। ওকে, they are fully engaged in devotional service because they know me as the supreme personality of Godhead, original and inexhaustible. এই কথাটা আমরা আগেও দেখেছি। Okay, এখানে ভগবান কৃষ্ণ বলছে আমার যে ভক্তরা হয় ওনারা কনস্ট্যান্টলি আমার ভক্তি কিভাবে করতে থাকে। ওকে, কনস্ট্যান্টলি একটা জিনিস করার জন্য আমাদের কি দরকার হয়, সেই জিনিসের মধ্যে ইন্টারেস্টের দরকার হয়। ওকে, একই জিনিস আমরা করে যাচ্ছি, সেই কাজের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই, তাহলে কি হবে, কিছুদিন পরে ধীরে ধীরে আমরা নিজে থেকে ওই কাজটা ছেড়ে দিই। বাট ভগবান কৃষ্ণ বলছে আমার যে খুব ভালো ভক্তরা হয় ওনারা কোনোদিন সেই কাজটা মানে আমার ভক্তি ছাড়তে পারে না। কেন ছাড়তে পারে না? বিকজ ওনারা জানে যে আমি হলাম পরম ভগবান। ওকে, এই জিনিসটা ওনারা মেনে নিয়েছে। ওকে, শুনলাম সেটা আলাদা। বাট জিনিসটা মেনে নিলাম, ওকে, সেটা আলাদা। এই দুটোর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। ওকে, জিনিসটা আমরা মানে ভগবত গীতার মধ্যেই আমরা অনেকবার শুনলাম, ওকে, যে ভগবান কৃষ্ণই হলেন পরম ভগবান। ওনার আমরা যদি মানে ওনাদের আগে যদি আমরা সারেন্ডার করি, ওকে, ওনার শরণাগত আমরা নিই, তাহলে উনি অবশ্যই আমাদের সাহায্য করে। ওকে, ওনার ভক্তি করলে আমরা সমস্ত ফল পেয়ে যাই। ওকে, বাট সমস্ত জিনিসগুলো আমরা শুনলাম, বাট কতটা আমরা মেনে নিতে পারি। ওকে, ভগবান কৃষ্ণের ভক্ত, এটাই ভগবান কৃষ্ণ বলছে আমার ভক্তরা কিন্তু পুরো ব্যাপারটাকে একেবারে 100% মেনে নিয়েছে। সেই জন্য ভক্তির মধ্যে ওনারা মানে ভক্তির জীবনের মধ্যে কোনো মানে আপ এন্ড ডাউন হয় না ওনাদের। ওকে, ইমব্যালেন্স হয় না। অরিজিনালি অ্যান্ড ইনএক্সহস্টেবল। ইয়েস, এখানে আমরা দেখতে পারি মাধবেন্দ্র পুরীজি। ওকে, যখন আমরা দেখেছিলাম গুরু পরম্পরা, ওকে, সেই গুরু পরম্পরার মধ্যে মাধবেন্দ্র পুরীজিরও একটা নাম ছিল।
ওকে, ঈশ্বরপুরী, তারপরে চৈতন্য মহাপ্রভু, এই সমস্ত নামগুলো ছিল সেই গুরু পরম্পরাতে, ওকে, ব্রহ্ম গৌড়ীয় সম্প্রদায় পরম্পরার মধ্যে। তো মাধবেন্দ্র পুরীজি কে ছিলেন? ওকে, মাধবেন্দ্র পুরীজি ভগবান কৃষ্ণের একটা মানে পিওর ডিভোটি আমরা বলতে পারি। ওকে, ইনি মানে এনার জীবনযাপন কিরকম ছিল, লাইফস্টাইল, ওকে, লাইফস্টাইলটা এমন ছিল যে নিরন্তর বসে শুধু ভগবানের নাম নিতেন। ওকে, কারোর কাছে যাব আমি কিছু একটা মানে চাইবো ওনার কাছ থেকে খাওয়ার জন্য, এরকম কিন্তু মাধবেন্দ্র পুরীজি কোনোদিন করতেন না। ওকে, কেউ যদি এসে কিছু দিল তাহলে সেই জিনিসটা খেয়ে নিতেন, গ্রহণ করে নিতেন, না হলে শুধু বসে বসে ভগবান কৃষ্ণের নিরন্তর নাম জপ করতেন। ওকে, একদিন কি হলো, ভগবান কৃষ্ণ নিজে এলেন ওখানে একটা ঘটির মধ্যে দুধ নিয়ে। ওকে, মাধবেন্দ্র পুরীজিকে বললেন যে আপনার হয়তো খিদে পেয়েছে, আপনি এটা খেয়ে নিন। মাধবেন্দ্র পুরীজি বললেন যে তুমি কি করে বুঝলে যে আমার খিদে পেয়েছে, তোমাকে কে পাঠালো? ওকে, ভগবান কৃষ্ণ সেই বালক রূপে বললেন যে ওখানে কিছু মহিলারা আছে, ওনারাই আমাকে বললেন এটা আপনাকে দিতে। ওকে, এটা আপনি নিয়ে নিন, ঘটিটা রেখে দিন, আমি পরে এসে নিয়ে নেব আপনার কাছ থেকে। ওকে, মাধবেন্দ্র পুরীজি সেই দুধটা খেয়ে নিলেন। তারপরে অনেকক্ষণ হয়ে গেল, ওই বালক রূপে ভগবান কৃষ্ণ কিন্তু এলেন না। ওকে, মাধবেন্দ্র পুরীজি যখন ঘুমিয়ে পড়লেন, তখন স্বপ্নে ভগবান কৃষ্ণ আবার সেই সেম বালক রূপে এসে ওখানে মাধবেন্দ্র পুরীজিকে বললেন যে আমার খুব কষ্ট হচ্ছে। ওকে, আমি এমন একটা জায়গাতে আছি যেখানে বৃষ্টি পড়লে আমি ভিজে যাই, রোদ পড়লে আমার খুব গরম লাগে, শীতকালে আমার খুব ঠান্ডা লাগে। ওকে, এরকম ভগবান কৃষ্ণ বললেন। তারপরে মাধবেন্দ্র পুরীজি হঠাৎ উঠলেন ঘুম থেকে। ওকে, এন্ড যে জায়গাতে ওই বালক রূপে ভগবান কৃষ্ণ যে বলেছিলেন আমি ওখানে আছি, ওখানে অনেক লোকজনকে নিয়ে গেলেন মাধবেন্দ্র পুরীজি। তারপরে ওখানে খুঁজতে শুরু করলেন। ওকে, এন্ড ওখান থেকে একটা ভগবান কৃষ্ণের সুন্দর একটা বিগ্রহ বেরিয়েছিল। ওকে, তারপরে ওখানে একটা বিশাল মন্দির তৈরি হয়ে সেখানেই মাধবেন্দ্র পুরীজি কিন্তু সেই বিগ্রহের সেবা করতে লাগলেন। ওকে, তারপরে অনেক বছর হয়ে গেল সেবা করতে করতে। ওকে, একদিন আবার মাধবেন্দ্র পুরীজির স্বপ্নে ভগবান এসে বললেন আমার গরম লাগছে, ওকে, আমার চন্দনের দরকার পড়বে। ওকে, এন্ড ভালো চন্দন কোথায় পাওয়া যায়? ভগবান নিজেই বললেন যে যেখানে জগন্নাথ পুরী ধাম আছে, ওকে, সেখানে খুব ভালো চন্দন পাওয়া যায়। সেই চন্দনটা নিয়ে এসে সেটা ঘষে যদি আমার গায়ের উপরে লেপ করো তাহলে আমি আরাম পাবো। ওকে, এটাও মাধবেন্দ্র পুরীজি মানে যখন খুব বয়স হয়ে গেছিল ওনার, সেই সময় ভগবান কৃষ্ণ ওনাকে স্বপ্নে এসেই আদেশটা দিয়েছিলেন। ওকে, এন্ড যেই মুহূর্তেই মাধবেন্দ্র পুরী এই স্বপ্নটা দেখলেন, উনি উঠে মানে জগন্নাথ পুরীর দিকে যেতে শুরু করে দিয়েছিলেন। ওকে, মাধবেন্দ্র পুরীজি চাইলে অন্য কাউকেও বলতে পারতেন যে দেখো এরকম ভগবান বলেছে তুমি ওটা এনে দাও। মাধবেন্দ্র পুরীজি চাইলে সেই জিনিসটাকে ইগনোরও করতে পারতেন। উনি ভাবতে পারতেন যে ঠিক আছে আমি হয়তো স্বপ্ন দেখেছি, ভুলভালও কিছু হতে পারে, বাট না, উনি অন্য কাউকে সেবাও দেননি, জিনিসটাকে ইগনোরও করেননি। ওকে, উনি হাঁটতে শুরু করে দিয়েছিলেন জগন্নাথপুরী ধামের দিকে। ওকে, বিকজ সেই সময় কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না, হাঁটতে হাঁটতেই যেতে হতো। ওকে, এইটাকেই বলে হচ্ছে ভগবান কৃষ্ণের প্রতি সার্ভিস অ্যাটিটিউড। ওকে, তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে সততম কীর্তয়ন্তো মাম ইয়তন্তশ্চ ধৃধা ধৃধা বৃতঃ নামস্যন্তশ্চ মাম ভক্ত্যঃ নিত্যযুক্তা উপাসতে। ওকে, অলওয়েজ চ্যান্টিং মাই গ্লোরিজ, এখানে ভগবান কৃষ্ণ বলছে আমার ভক্তরা কি করে। ওকে, সততম কীর্তয়ন্তো মাম, নিরন্তর আমার কীর্তনই ওনারা করতে থাকে। ওকে, উইথ গ্রেট ডিটারমিনেশন বাউইং ডাউন বিফোর মি, কার আগে ওনারা মানে নমস্কার করে? আমাকেই ওনারা নমস্কার করে। ওকে, These great souls perpetually worship me with devotion, খুব ভালো ভক্তি দিয়ে ওনারা সবাই আমার সেবা করে, আমার ভক্তি করে। ওকে, তারপর আগে ভগবান কৃষ্ণ বলছে তেতম ভুক্ত্বা স্বর্গলোকম বিশালরম क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति एवं त्रायी धर्मम् अनुप्रपन्नः गतागतं काम कामलाभन्ते। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে খুব ভালো যদি আমরা কর্ম করে থাকি, ওকে, সেই ভালো কর্মের মধ্যেও কিছু মানে দোষ আছে। ওকে, সেই দোষটা কি? এখানে ভগবান কৃষ্ণ বলছে খুব ভালো যদি আমরা কর্ম করি, ওকে, তাহলে কি হবে? আমরা স্বর্গে যাব।
ওখানে দেবী দেবতাদের যে আনন্দ আছে সেই আনন্দ আমরা ভোগ করব, কিন্তু যখন সেই ভালো কর্মের যে ব্যালেন্সটা হয় সেটা যখন শেষ হয়ে যাবে তখন কি হয়, সেই উপর থেকে আমাদেরকে আবার এই ভৌতিক সংসারের মধ্যেই এসে পড়তে হয়। ওকে, এখানে আবার আমাদেরকে এই ভৌতিক শরীর নিয়ে জন্ম নিতে হয়, তারপরে আবার সেম জিনিসটা শুরু হয়ে যায়। ওকে, those who seek sense enjoyment by adhering to the principles of three Vedas achieve only repeated birth and death. তো এই যে ভালো কর্ম করব, কিছু একটা ভালো হবে, এটার মধ্যেই যদি আমরা থাকি বারবার, তাহলে কি হবে, বারবার শুধু জন্ম তারপরে মৃত্যুই আমরা পাবো। ওকে, যেমন এখানে আমরা দেখতে পারি জায়ান্ট হুইল। ওকে, মেলাতে আমরা গেলে এই জিনিসটা আমরা দেখি, নিচে থেকে আমরা উঠি, এই জিনিসটা গোল ঘুরলে আমরা উপরের দিকে চলে যাই, আবার গোল ঘুরলে কি হয়, আমরা আবার নিচে চলে আসি। ওকে, তো এই যে ভালো কর্ম, খারাপ কর্ম, এই সমস্ত জিনিসের ব্যাপারটা কিন্তু তাই। ওকে, ভালো কর্ম করলে কি হবে, আমরা উপরে উঠে যাব। ওকে, যখন টাইমটা শেষ হয়ে যাবে, ব্যালেন্সটা এন্ড হয়ে যাবে, তখন আবার আমরা নিচে চলে আসি। ওকে, এন্ড এই জিনিসটা বারবার এরকমই ঘুরতে থাকে। তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে, অনন্যশ্চিন্তয়ন্তো মাম ये जानः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। ओके, বাট দোজ হু অলওয়েজ ওয়ার্শিপ মি উইথ এক্সক্লুসিভ ডিভোশন, খুব ভালো করে যদি কেউ আমার ভক্তি করে, ওকে, আমার উপরেই ধ্যান করে, অন মাই ট্রান্সেন্ডেন্টাল ফর্ম, আমার যে খুব সুন্দর রূপটা আছে, এই রূপের উপরে কেউ যদি নিরন্তর ধ্যান করতে থাকে, তারপরে কি করব আমি, টু দেম আই ক্যারি হোয়াট দে ল্যাক। ওকে, ওনাদের জীবনে কোন জিনিসটার কমি আছে, কোন জিনিসটা ওনাদের কাছে নেই, সেই জিনিসটা আমি নিজে ওনাদের কাছে নিয়ে আসবো। ওকে, অ্যান্ড আই প্রিজার্ভ হোয়াট দে হ্যাভ, যেই জিনিসটা ওনাদের কাছে আছে ওই জিনিসটার রক্ষা আমি করব, তারপরে যে জিনিসটা নেই সেটা আমি নিজে নিয়ে আসবো। ওকে, পার্সোনালি, ওরকম না যে ভগবান কাউকে পাঠিয়ে দেবে, ভগবান নিজে আসবে। ওকে, যেমন আমরা দেখতে পারি প্রহ্লাদ মহারাজ জি। ওকে, ভগবান চাইলে অন্য কাউকে পাঠিয়ে প্রহ্লাদ মহারাজজির রক্ষা করতেই পারতেন। ওকে, ওরকম কোনো ব্যাপার না যে ভগবান কৃষ্ণের মানে আশেপাশে এমন কেউ নেই যে হিরণ্যকশিপুকে মারতে পারবে না। বাট ভগবান কৃষ্ণ নিজেও লীলা করতে চেয়েছিলেন, তারপর নিজের ভক্ত ওনার রক্ষাও করতে চেয়েছিলেন। এই জন্য ভগবান নিজে এলেন নরসিংহ অবতারে। ওকে, তারপর আগে ভগবান কৃষ্ণ বলছে, यन्ति देवव्रता देवान् पित्रान् यन्ति पितृव्रताः भूतानि यन्ति भूतेज्य यन्ति मद यजिनोऽपि माम्। এখানে ভগবান কৃষ্ণ বলছে, একটা মানুষ, ওকে, যার পুজো করবে, যার অর্চনা করবে, সে ওরকমই একটা জায়গাতে যাবে। ওকে, ইয়ান্তি দেব ব্রতা দেবান। ওকে, দেবী দেবতাদের পুজো করলে কি হবে, দেবী দেবতাদের যে ধাম আছে সেই ধামে আমরা যাব। ওকে, পিতৃন ইয়ান্তি পিতৃব্রতাঃ। ওকে, পিতৃগণ। ওকে, পিতৃগণ মানে হচ্ছে আমাদের অ্যানসেস্টরস। ওকে, ওনাদের যদি আমরা পুজো করি তাহলে কোথায় যাবো আমরা, পিতৃলোক। ওকে, এমন একটা লোক আছে যেখানে আমাদের অ্যানসেস্টরসরা থাকে ওখানে। ওকে, তো ভগবান কৃষ্ণ বলছে, ওনাদেরকে যদি কেউ পুজো করে তাহলে ওনারা পিতৃলোকে যাবে। ওকে, ভূতানি যন্তি ভূতেজ্যা, ভূত প্রেতদেরকে পুজো করলে কি হবে, ভূত লোক, প্রেত লোক, ওরকম জায়গাতে একটা জীব যাবে। যন্তি মদ যজিনো পিমা, আমার পুজো করলে, আমার ভক্তি করলে সে আমার কাছে চলে আসে। ওকে, তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে, পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तद अहम भक्त्युपहृतम अश्नामि प्रयतात्मनः। ওকে, পত্রম পুষ্পম ফলম তোয়ম, ভগবান কৃষ্ণ বলছে পত্র। ওকে, পত্র মানে হচ্ছে লিফ, পুষ্প মানে হচ্ছে ফ্লাওয়ার, ওকে, ফলম মানে কোনো একটা ফ্রুট, তোয়ম মানে হচ্ছে জল। ভগবান কৃষ্ণ বলছে, এই চারটের মধ্যে যে কোনো একটা জিনিসও আমাকে যদি তোমরা দাও, সেই জিনিসটা আমি গ্রহণ করব। ওকে, কিন্তু এখানে টার্মস এন্ড কন্ডিশনস একটু অ্যাপ্লাইড আছে। সেই টার্মস এন্ড কন্ডিশনসটা কি, ইয়ো মে ভক্তিয়া প্রয়চ্ছতি। ওকে, মনের মধ্যে ভক্তি রেখে যদি তুমি ওই জিনিসটা আমাকে ভোগ রূপে দাও, তদ আহম ভক্তি উপহৃতম, ভক্তি দিয়ে সেই উপহারটা যদি তুমি আমাকে দাও, সেটা আমি অবশ্যই গ্রহণ করব। ওকে, এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ ভক্তিয়া, তারপরে ভক্তিয়া, এই ওয়ার্ডটা দুবার ইউজ করেছে।
ওকে, ইয়ো মে ভক্তিয়া প্রয়চ্ছতি তদ অহম ভক্তি উপহৃতম অশ্নামি প্রয়তাৎ। ওকে, তো এই যে দুবার ভগবান কৃষ্ণ ওয়ার্ড ইউজ করেছে, এখান থেকে আমরা বুঝতে পারি ভক্তি জিনিস সেটা কতটা মানে গুরুত্বপূর্ণ, ওকে, কতটা ইম্পর্টেন্ট জিনিসটা। ওকে, আমরা যদি ভাবি যে ভগবানের খিদে পেয়েছে, কিছু একটা খেতে দিতে হবে আমাকে, ওকে, ওরকম যদি মনের মধ্যে ভাব থাকে তাহলে কিন্তু ভাবটা একেবারেই রং। ওকে, যদি আমরা ভাবি যে ভালোবেসে আমি দিচ্ছি ভগবানকে, ওকে, অবশ্যই কি আমার জীবনে ভগবান আমাকে মানে অনেক কিছু দিয়েছে, আমার এখন কর্তব্য হয় ভগবানেরও সেবা করা। যে জিনিসটা ভগবান দিয়েছে সেটা ভগবানকে অর্পিত করার পরে আমি সেই জিনিসটা আনন্দ করব। ওকে? ওরকম যদি মনের মধ্যে ভাব হয় তাহলে সেই জিনিসটাই কিন্তু ভগবান গ্রহণ করবে। ওকে? ভক্তি থাকতে হয় মনের মধ্যে। ওকে? অ্যান্ড ইয়েস, এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ বললেন, "পত্রম পুষ্পম ফলম তোয়ম।" ওকে? ভগবান কৃষ্ণ বলছে এই ৪ টে জিনিস বা এই ৪ টের মধ্যে যে কোনো একটা জিনিস দিলেও আমি গ্রহণ করব। ওকে, এরকম ভগবান কৃষ্ণ বলছে না এই ৪ টে জিনিসই আমাকে দিতে হবে বা আমাকে, এখানে আমরা দেখতে পারি প্রভুজি কত সুন্দরভাবে ভগবানের সামনে ভোগ লাগাচ্ছে। ভগবান কৃষ্ণ বলেননি যে এরকমই ৫৬ ভোগ বানিয়ে আমাকে দিতে হবে তখনই কিন্তু আমি গ্রহণ করব। না, ভগবান কৃষ্ণ বলছে শুধুমাত্র তোয়ম, ওকে, একটু জল যদি থাকে সেটাও যদি আমাকে ভক্তি মনের মধ্যে রেখে যদি দাও সেটাও আমি গ্রহণ করব। ওকে? সেখানে আমরা দেখতে পারি কিছু ভক্তরা যারা ভগবানকে কিছু অফার করেছিলেন, ওকে? খুব ভালোবেসে, ভক্তি মনের মধ্যে রেখে। যেমন সুদামা। সুদামাজি যখন ভগবান কৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন, একটু মানে ১ মুঠ চাল নিয়ে গিয়েছিলেন। ওকে? বিকজ উনার কাছে সেই জিনিসটাই ছিল। তার ছাড়া কিন্তু সুদামার কাছে আর কিছু ছিলই না। ওকে? তো যেটা ছিল সেটাই উনি নিয়ে গিয়েছিলেন। অ্যান্ড ভগবান কৃষ্ণ যেইভাবে সুদামাজির স্বাগত করেছিলেন, যেভাবে উনাকে ট্রিট করেছিলেন, মানে ওই চালটা যখন উনি দিয়েছিলেন সেটা রান্না করে ভগবান কৃষ্ণ খেয়েও ছিলেন। ওকে? ওখান থেকেই বোঝা যায় ভগবান কৃষ্ণ কিন্তু শুধু ভালোবাসা চায়। ওকে? ভক্তি চায়। ওরকম না যে মানে আমরা যদি মানে ৫৬ ভোগও দিই কিন্তু মনের মধ্যে ভক্তি নেই, সেটা কিন্তু ভগবান কৃষ্ণের জন্য ভগবান ভাববে যে সবকিছুই তো আমার, আমাকে কি দিচ্ছ তুমি? ওকে? অ্যান্ড এখানে আমরা দেখতে পারি শবরী। ওকে? শবরীজিও উনি এত বয়স হয়ে গেছিল উনি কিছু দেখতে পারতেন না। সেইজন্য বুঝতে পারেননি যে কোন কুলটা পেকে গেছে আর কোনটা কাঁচা। সেইজন্য উনি নিজে খেয়ে, খেয়ে জিনিসটা বুঝেছিলেন যে কোনটা মিষ্টি, কোনটা মিষ্টি নয়। ওকে? ওরকম আলাদা করেছিলেন উনি যেগুলো মিষ্টি, সেটা ভগবান শ্রীরামের জন্য রেখেছিলেন। ওকে? অ্যান্ড যখন ভগবান শ্রীরাম এলেন, উনাকে সেই এঁঠো কুলগুলো দিয়ে বললেন যে, "এটা আপনি গ্রহণ করুন।" ওকে? ভগবান শ্রীরাম কিন্তু সেটা খুব ভালোবেসে গ্রহণ করেছিলেন। ওখানে কিন্তু ভগবান দেখেন না যে এটা দোষ। ওকে? দোষ এই সমস্ত জিনিসগুলো কখন বিচার হয়? যখন একটা মানুষ প্র্যাকটিস করছে। ওকে? এইজন্য আমাদেরকে বলা হয় যে খুব মানে এই যে আ আ ব্যাপারটা হয় না যে মানে এইখানে হাত দিলে ওটা করতে নেই ভক্তির মধ্যে। ওকে? ভগবানের পুজোর কাজ যখন আমরা করি তখন এই জিনিসগুলো মানে মানতে হয়। ওকে? যে মানে পরিষ্কার হয়ে পুজো করতে হয়। এই জিনিসে হাত দিয়ে দিলে ওখানে হাত দিতে নেই। এই সমস্ত জিনিসগুলো কেন? ওকে? এটা হচ্ছে প্র্যাকটিস। বিকজ আমাদের যে কনসিয়াসনেস, আমাদের যে চেতনা সেটা অতটা শুদ্ধ নয়। ওকে? আমাদের কনসিয়াসনেস মানে ধরে নিন সাবরির মতো শুদ্ধ হয়ে গেল তখন কিন্তু কোন কিছুই বিচার হয় না। ওকে? বাট তার আগে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে দেখে রাখতে হয়। ওকে? অ্যান্ড আরেকটা জিনিস যেটা অফার করেছিলেন গজেন্দ্র। ওকে? গজেন্দ্র একটা ফ্লাওয়ার অফার করেছিলেন ভগবান বিষ্ণুকে। ওকে? যখন উনি কষ্টে ছিলেন এটা অবশ্যই আমরা আগেও দেখেছিলাম। ওকে? অ্যান্ড ইয়েস, হোয়াট ইস প্রসাদম? ওকে? প্রসাদম হচ্ছে প্রভুর সাক্ষাৎ দর্শনম। ওকে? এটা অনেক আচার্যরা প্রসাদমের একটা ফুল ফর্ম বানিয়েছে। প্রভুর সাক্ষাৎ দর্শনম। ওকে? যখনই আমরা প্রসাদ পাই কোথাও একটা, সেটা যখন আমরা গ্রহণ করি আমাদেরকে এটা মনে রাখতে হয় যে এটা ভগবানেরই একটা কৃপা আমার উপরে। ওকে? বিকজ এমনি, এমনি কোনদিন মানে আমরা প্রসাদ পাই না। ওকে? ভগবানের কৃপা হলেই কিন্তু সেটা আমরা পাই। ওকে? প্রসাদমেরও অনেক, অনেক মহিমা আছে। ওকে? অনেক ভক্তরা এমন আছে যারা মানে ভগবান কৃষ্ণের প্রসাদ গ্রহণ করার পরে নিজে থেকে একটা ভক্তিভাব চলে এলো। ওকে? And yes, A.C. Bhaktivedanta Swami Srila Prabhupada, founder Acharya of ISKCON, says Krishna does not accept anything from the hand of non-devotee. যারা অভক্ত ওনাদের হাত থেকে ভগবান কৃষ্ণ কোনো কিছুই গ্রহণ করে না।
ওকে, প্রভুপাদজি বলতেন যে why should he accept, কেনই বা ভগবান সেই জিনিসটা গ্রহণ করবে বা অ্যাকসেপ্ট করবে। ওকে, he is not hungry, he does not require any food, he accepts only the devotion. ওকে, ভগবান কৃষ্ণকে আমরা যে ভোগ দিই, সেই ভোগের মধ্যে যে আমাদের ভালোবাসা, সেই জিনিসটাই কিন্তু ভগবান গ্রহণ করে। ওকে, সেই জন্য আমরা দেখি ভগবানকে ভোগ দিলে সেই ভোগটা কিন্তু ওরকমই থাকে। ওকে, কেন ওরকম থাকে? বিকজ ভগবান কৃষ্ণ উনি হলেন মানে কমপ্লিট। ওকে, ভগবান কৃষ্ণ কিন্তু চোখ দিয়েও একটা জিনিসটাকে টেস্ট করতে পারে। ওকে, ফিজিক্যালি সেই জিনিসটা নিয়ে খাওয়ার দরকার হয় না ভগবানের। ওকে, that is the main point. So one has to become a devotee. প্রভুপাদজি বললেন এই জন্য একটা ভক্ত আমাদেরকে হতেই হবে, তখনই কিন্তু ভগবান কৃষ্ণ ওই ভোগটা গ্রহণ করবে। ওকে, অ্যান্ড প্রসাদ কেন গ্রহণ করতে হয়? বলা হয় ইট উইল পিউরিফাই আওয়ার মাইন্ড, আমাদের মনটাকে শুদ্ধ করবে। তারপরে আমাদের যে ভক্তির জীবন, সেই ভক্তির জীবনটাকে আরো ভালো করে মানে আমরা এগোতে পারবো। We will advance very nicely in devotional life and to develop finer tissues in the brain. ওকে, আমাদের যে ব্রেইন সেটাও কিন্তু খুব ভালো হয় যদি আমরা প্রসাদ গ্রহণ করি। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে यत् करोसि यत् अश्नासि यत् जुहोषि ददासि यत् तपस्यासि कौन्तेय तत् कुरुष्व मत् arpanam. Okay, whatever you do, whatever you eat, whatever you offer or give away. Okay, যে কোনো কাজ করছো, যে কোনো জিনিস তুমি গ্রহণ করছো, যে কোনো একটা জিনিস দানে দিচ্ছ। ওকে, হোয়াট এভার অস্টারিস, যে কোনো তপস্যা তুমি করছো, সমস্ত জিনিসগুলো করো হে কুন্তি পুত্র অ্যাজ অ্যান অফারিং টু মি। ওকে, সব জিনিসগুলো কিন্তু আমাকে প্রথমে অফার করার পরে তুমি সেই জিনিসটা করো। সেখান থেকে কি হবে? তার কর্মফলের প্রভাব আমাদের উপরে হবে না। যেমন আমরা দেখেছিলাম রাজা নৃগের কথা। ওকে, রাজা নৃগ উনি দান করতেন, কিন্তু সেই দানটা করার সময় উনি নিজে আনন্দ পেতেন। ওকে, বাট সেটাই যদি উনি ভগবান কৃষ্ণকে মনে রেখে দান করতেন, তাহলে ওখানে কোনো মানে ভুল চুক হয় না। ওকে, তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে समोहं सर्वभूतेषु न मे द्वेषोऽस्ति न प्रियः ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम् I envy no one nor I am partial to anyone. ওকে, এটা সব সময় একটা কলিযুগের যে জীব হয় তাদের মনে এটা অনেকবার হয়। ওকে, তারা ভাবে ভগবান কৃষ্ণ আমার সাথে মানে আমাকে ভালোবাসে না, এই জন্য আমি যেটা চাই সেটা দিচ্ছে না, আমার সাথে পক্ষপাত করছে। ওকে, পার্শিয়ালিটি, যেমন স্কুলের মধ্যে কিছু টিচাররা পার্শিয়ালিটি করে কিছু স্টুডেন্টদের প্রতি। ওকে, এটা আমরা সবাই ফেস মানে ফিল করেছি। অ্যান্ড কিছু রিলেটিভস, ওকে, যারা মানে আত্মীয়রা হয় আমাদের, ওনাদের সাথেও যদি আমরা মেলামেশা করি, ওনাদের সাথে যখন দেখা হয়, তখন আমাদের মনে হয় যে কাউকে বেশি ভালোবাসে, কাউকে কম ভালোবাসে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভৌতিক যে জীব, ওকে, তাদের মধ্যে এই জিনিসটা হয়। বাট ভগবান কৃষ্ণ বলছে সেই জিনিসগুলো কিন্তু আমার মধ্যে নেই। ওকে, আমি কারোর প্রতি ঈর্ষা করি না, আমি কারোর সাথে পক্ষপাত করি না। ওকে, আই এম ইকুয়াল টু অল, সবাইদের সাথে আমি এক এক সমান মানে সবাইকে ট্রিট করি। ওকে, কিন্তু এখানে ভগবান কৃষ্ণ বলছে বাট whoever renders service unto me in devotion, খুব ভালোভাবে যদি কেউ আমার ভক্তি করে, তার প্রতি আমি একটু বেশি দুর্বল হয়ে যাই। ওকে, সে আমার খুব কাছের একটা বন্ধু হয়ে যায়। ওকে, is in me and I am also a friend to him, তার জন্য আমিও একটা বন্ধু হয়ে যাই, সেও আমার খুব ভালো একটা বন্ধু হয়ে যায়। ওকে, তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে अपि चेत्सु दुराचारो भजन्ते माम् अनन्यभाक् सुधुरैव स मन्तव्यः सम्यग् व्यवसितो हि सा। even if one commits the most abominable actions, okay, ভগবান কৃষ্ণ বলছে কেউ যদি মানে খুব পাপী থেকেও পাপী হয়, ওকে, সে হয়তো অনেক পাপ করে রেখেছে জীবনে, if he is engaged in devotional service, okay, তারপরে সে যদি 100% ভগবান কৃষ্ণের ভক্তির মধ্যেই তার জীবনটাকে লাগিয়ে দিয়েছে, he is to be considered saintly। সেরকম একটা মানুষকে আমাদেরকে কি ভাবতে হয়? তিনি হলেন একটা তপস্বী, ওকে, বা একটা ঋষি মুনিদের মতো। ওকে, because he is properly situated in his determination.
এখানে ভগবান কৃষ্ণ বলছে খুব অনেক পাপ থেকেও মানে অনেক রকমের পাপ করে রেখেছে কেউ, সে যদি আমার ভক্তি করতে শুরু করে দেয়, সে হয়ে যায় একটা খুব ভালো একটা মানুষ, ওকে? খুব ভালো একটা ভক্ত, খুব ভালো একটা সেন্টলি পারসন, ওকে? সাধু সন্ন্যাসী যারা হয় তাদের মতো, ওকে? কিন্তু ভগবান কৃষ্ণ এখানে আরেকটাও জিনিস বলছে, বিকজ হি ইজ প্রপারলি সিচুয়েটেড ইন হিজ ডিটারমিনেশন, এই জিনিসটাও দেখতে হয়, ওকে? যে পাপ কাজগুলো করে রেখেছে সেটা মানে ছেড়ে দিয়েছে, আর যে নতুন ভক্তি করতে শুরু করেছে তার মধ্যে তার ডিটারমিনেশন কতটা, ওকে? সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হয়, বিচার করতে হয়, ওকে? একদিন ভক্তি করছে, তারপরে আবার আরেকদিন পাপ কাজ করছে, তারপরে কিছুদিন পরে আবার ভক্তি করছে, ১ মাস পরে আবার পাপ কাজ করছে। ভগবান কৃষ্ণ বলছে, ওরকম হলে কিন্তু he is not properly situated in his determination, ওকে? যে ভক্তির কাজটা করছে সেই ভক্তির কাজের মধ্যে তার স্টেবিলিটি নেই, ওকে? ওরকম মানুষকে আমরা সাধু সন্তের সাথে তুলনা করতে পারি না, এটাও কিন্তু ভগবান কৃষ্ণ বলছে, ওকে? দুটোই কথা কিন্তু ভগবান কৃষ্ণ বলে, ওকে? পাপ কাজ করে রাখলেও তাকে আমরা ক্ষমা করতে পারি, তাকে একটা সাধুর মতো আমরা মান সম্মান দিতে পারি, কখন দিতে পারি? তার ভক্তির জীবন যখন একদম স্টেডি হয়ে যায়, ওকে? তখনই কিন্তু আমরা বলতে পারি যে ইয়েস, ওকে, সেও একটা মানে সাধু সন্তের মতো। তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে, "ক্ষিপ্রম ভবন্তি ধর্মাত্মাঃ শাশ্বচ্চান্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহি নামে ভক্ত প্রণশ্যতি।" ওকে? "He quickly becomes righteous and attains a lasting peace." কে? ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে, আমার যে ভক্ত হয় তারা কিন্তু খুব তাড়াতাড়ি মনের শান্তি পেয়ে যায়। ওকে? becomes righteous, খুব তাড়াতাড়ি একটা ভালো মানুষ হয়ে উঠে যায়, আর খুব তাড়াতাড়ি মনের শান্তি পেয়ে যায়। "O son of Kunti, declare it boldly that my devotees never perish." সেখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, "কৌন্তেয় প্রতিজানিহি", প্রত্যেকটাকে তুমি জানিয়ে দাও হে কুন্তি পুত্র, "নামে ভক্ত প্রণশ্যতি", ওকে? আমার ভক্তের কোনদিন নাশ হবে না। ওকে? এটা তুমি জানিয়ে দাও। এখানে এটা একটা খুব সুন্দর একটা ইনসিডেন্ট, ওকে? ভগবান কৃষ্ণ চাইলে উনি নিজেও বলতে পারতেন যে আমার ভক্তের কোনদিন নাশ হয় না। বাট ভগবান কৃষ্ণ এখানে কেন বললেন, "কৌন্তেয় প্রতিজানি", হে কুন্তিপুত্র অর্জুন, তুমি সবাইকে জানিয়ে দাও। ওকে? এটা ভগবান কৃষ্ণ কেন করলেন তার পিছনে কারণটা হচ্ছে, যখন অর্জুন এই জিনিসটা সবাইকে বলবে যে, "দেখো তোমরা ভক্তি করো, ভগবান কৃষ্ণ মানে গ্যারান্টি নেবে যে তোমাদের কোনদিন পতন হবে না। ওকে? তোমাদের নাশ হবে না। You will never perish." এই কথাটা যখন অর্জুন বলবে, ভগবান কৃষ্ণ কিন্তু দেখবে যে ওই যে কথাটা অর্জুন সবাইকে বলেছে, সেই কথাটা মানে 100% ফলো আপ হবে। ওকে? ওরকম কোনদিন হবে না যে অর্জুন কাউকে বলেছে বাট সেই জিনিসটা ভগবান কৃষ্ণ কথাটা রাখতে পারেননি। ওকে? হয়তো ভগবান কৃষ্ণ নিজের কথা রাখতে পারবে না। অনেকবার এটা হয়েছে। ওকে? ভগবান কৃষ্ণ চুরি করেছে, তারপরে বলছে যে আমি করিনি। ওকে? যেমন ভগবান কৃষ্ণ বলতেন, ওকে, যে মিথ্যে কথা বলতে নেই। বাট ভগবান কৃষ্ণ নিজেও অনেক মিথ্যে কথা বলেছিলেন। ওকে? সেইজন্য ভগবান কৃষ্ণ বলছে যে, "হে অর্জুন, তুমি বলো সবাইকে যে আমার ভক্তের নাশ হবে না।" ওকে? তার মানে ভগবান কৃষ্ণ এখানে বোঝাতে চাইছে যে অন্য কেউ আমার হয়ে কথা বলছে, তার মানে সেই কথা আমি অবশ্যই রাখবো। ওকে? ইয়েস। তারপর আগে ভগবান কৃষ্ণ বলছে, "মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজি মাম নমস্কুরু মাম এইবৈষ্যসি যুক্তৈবম আত্মানম যৎ প্রয়াণঃ।" ওকে? "Engage your mind always in thinking of me." ওকে? সব সময় তোমার মনের মধ্যে আমার বিচারগুলো নিয়েই তুমি থাকো। ওকে? "Become my devotee", আমারই ভক্ত হও। "Offer obeisances unto me", আমাকেই দণ্ডবত প্রণাম করো। "And আমারই ভক্তি করো।" ওকে? "Only worship me." "Being completely absorbed in me, surely you will come to me." এই পরিস্থিতি যদি তোমার হয়ে যায় যে সব ব্যাপারে আমাকেই তুমি ভাবছো, ওকে? আমাকেই সবসময় তুমি মনে রাখছো, আমাকেই নমস্কার করছো, তখন কি হবে? আল্টিমেটলি তুমি অবশ্যই আমার কাছে চলে আসবে। ওকে? এটা কিন্তু ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে না। ওকে? আমাদেরকে মনে রাখতে হয়, যত কথাগুলো, যত ইনস্ট্রাকশন ভগবান কৃষ্ণ এই ভগবত গীতাতে দিচ্ছে, সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের জন্য। ওকে? কলিযুগের যে জীব, তাদের জন্য। এইজন্য ভগবান কৃষ্ণ বলছে যে, "দেখো, সবসময় যদি আমার ভক্তি করতে থাকো, আমাকে মনে রাখো, আমাকে দণ্ডবত প্রণাম করো,
তাহলে তুমি অবশ্যই আমার কাছে চলে আসবে। ওকে? অর্জুন কিন্তু অলরেডি ভগবান কৃষ্ণের কাছেই। ওখানে আলাদা করে মানে কিছু করার দরকার হয় না অর্জুনের। তারপরেও ভগবান কৃষ্ণ এই কথাটা কেন বলছে? এখান থেকেই আমরা বুঝতে পারি এই সমস্ত কথাগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জন্য। ওকে? A relationship with God is the best relation we can have. ভগবানের সাথে যদি আমাদের সম্পর্কটা খুব ভালো, সেটাই হবে হচ্ছে সবথেকে সুন্দর একটা সম্পর্ক। ওকে? হরে কৃষ্ণা, হরি বল। এটা ছিল হচ্ছে 9th চ্যাপ্টার রাজগুহ্য রাজবিদ্যা। ওকে? যেখানে ভগবান কৃষ্ণ কত রকমের সবথেকে কনফিডেন্সিয়াল কথাগুলো বললেন। ওকে? একটা কথা সবথেকে ভালো সেটা ভগবান কৃষ্ণ বললেন, "যেকোনো জিনিসই তুমি আমাকে দাও, ওকে? সেটা আমি অবশ্যই গ্রহণ করব। বাট টার্মস অ্যান্ড কন্ডিশন ওখানে কি সেটা ভক্তি রেখে তুমি যদি আমাকে দাও।" ওকে? এরকম অনেক খুব মানে অ একদম কনফিডেন্সিয়াল কথাগুলো ভগবান কৃষ্ণ এখানে বললেন অর্জুনকে। ওকে? ওকে? সো হরে কৃষ্ণা, হরি বল। এটা ছিল হচ্ছে আমাদের 9th চ্যাপ্টার ভাগবত গীতা। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो